নমস্কার, শুভ সকালে সঙ্গীতা সংসারের কাছে থেকে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন সকাল নতুন পর্ব। ঐশিকা অনেকদিন পর স্কুল বেরোচ্ছে, কারণ ওর গত সপ্তাহে প্রায় ছুটি ছিল। রামনবমীর ছুটি করে তারপরে ওদের স্কুলে সময় একটু ভোটের ট্রেনিং, যে মাস্টার বা যাদের উপর পড়ে তারা চলে এসেছিলো। ওদের স্কুল আপাতত বন্ধ আছে, কিন্তু এই সপ্তাহ থেকে একদিন বাদে একদিন স্কুল রেখেছে। তো তার জন্য আজকে সোমবার ও বার স্কুল হয়ে মানে কালকে আবার ছুটি, তারপর দিন আবার স্কুল হয়ে আবার ছুটি। হ্যাঁ, ওই রকমই হবে এখন থেকে, ওই ভোট পর্যন্ত স্কুল। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো কর্তামশাইও যাবে ওকে এগিয়ে দিয়ে আসতে, বাহনটা বার করে নিয়েছে। আর এখন ওই শিখাও যাচ্ছে। ঠিক আছে, ব্যাগটা দাও, দাও সামনে দিদি। না, তুমি উঠে বসো, সাবধানে যেও। বসে আছে? টাটা, সাবধানে যাবে। আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। ভাত, ওটা ভাত। এখন দেবে না কি ডাক্তারবাবু, তুমি বলো তো। যা দিচ্ছে তাই খেতে হবে। ওটা ভাত গলানো। যা দিচ্ছে তাই খেতে হবে। আমি কিন্তু খুব কঠিন লোক। এটাই ভাত, এটাই ডাল, এটাই সব কিছু। ডাক্তারবাবু যেদিন বলবেন যে শক্ত ভাত, সেই দিন হবে। আগে সুস্থ হয়ে তো নিন, তারপরে শক্ত খাবেন। কালকে থেকে শক্ত ভাত দেওয়া হবে। তাহলে ওই তো ডেট জানিয়ে দিয়েছে কালকে থেকে। মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে? মিষ্টি খেতে খায়, হবে। মিষ্টি খায় না। এই তো ছানা মিষ্টি যখন না থাকি হ্যাঁ, মালবিয়া বলছে আমি এরকম খাবো। ডাক্তার তো সকালে এসে মার ইঞ্জেকশন ওষুধ অনেক রকমের দিয়ে গেল। সেই সময় মনে হয় সুগারের পরীক্ষা করলো না? হ্যাঁ, সুগার, প্রেসার প্রেশার সব রকম করে আবার সুগার ফল্ট করেছে। তাড়াতাড়ি করে মার আবার দুটো মিষ্টি খাওয়াতে হলো। কদিন ধরে স্যালাইন দেওয়া হয়েছে, অন্য ওষুধপত্র করেছে, তো তাতে মার সুগার ফল্ট। সকালে একটু সেদ্ধ গোলা ভাত করে খাওয়ানো হয়েছে, সঙ্গে ওই তৈরি করে সঙ্গে ছানার মিষ্টি। সঙ্গে ছানার মিষ্টি। এখন গলা শুকিয়ে যাচ্ছে, ডাক্তারকে ফোন করলাম, উনি বললেন যে ওই লেবু, মৌসুমি লেবু জুস করে দিতে হবে। তাই মায়ের জন্য এগুলো করা হচ্ছে। সকল দিকে সমস্যা, মন মাথা তো মোটেই ভালো না। আজকের আমারও বড় একটা ক্ষতি হয়ে গেল। ওটাই অনিমেষের ফার্মের ঠিক আনন্দের মুহূর্তটা, মানে সব থেকে বড় আনন্দ। বড় আনন্দ ছিল। তা প্রকৃতির নিয়ম মেনে সবার চলতে হবে, পেপারটা ফাটিয়ে দিয়ে গেছে। তা সবাই একটু অনিমেষের জন্য আশীর্বাদ করবে, যেন ওর লক্ষ্য পৌঁছতে পারে। না না, অবশ্যই পারবে। এই তবে এই প্রকৃতির খেয়ালে এই যে ঝড়টা হলো, আমি যেটা বললাম, আমাকেও তো দুর্বল হলে হবে না, যে কোনো প্রতি মুহূর্তে প্রতিকার তো করতে হবে। ওটাই ঝড়ঝাপটা আসবে, সবকিছু সামলে আবার উঠতে হবে আমাদের। ঠান্ডা বুঝলেন, যেন বিষম না লাগে। ও মালিয়া কি করছে দেখো, একটা দড়ি নিয়ে একটা খেলা করছে। খেলা, তবে দড়িটা নিয়ে কোমরে জড়াচ্ছে বারবারই। তোমার কাটিয়ে দেওয়া যাবে না, ওই যে ছোট ছোট দানা কটা আছে না,
ওগুলো বেঁধে গেলে শ্বাসের কষ্ট হয়। বুঝতে পেরেছো? কেন এতে ভালো লাগেনি? আচ্ছা চুষবে আর একটু, আর একদিন যা আর এক দিলে দিন যা। তুমি, যেহেতু দানা খাবার এখন দেওয়া বারণ, তো হজমের সমস্যা হবে। এবার লেবুর ওই যে এগুলো হয় না রোম রোমগুলো, ওগুলো আবার যদি পেটে যায় সমস্যা হয়, তার জন্য এইভাবে আস্তে আস্তে খাও। মানে কি করছে দেখতো না? এই রাত্রি মশা ঢুকেছে মশারির ভিতরে, ঝালনটা ছিঁড়ে কম বেশি হয়ে গেছে। সঙ্গীতা তো সময় পায় না, একা চারিদিকে ছুটোছুটি করে। সঙ্গীতা তো 3টে মাইয়ে, এই 3টে মাইয়ে ও সামাল দিতে দিতে ও হাঁপিয়ে ওঠে। তার সকালবেলা বলে ওটা শাড়ি বের করে দাও দেখি, আমি বসে বসে একটু সেলাই করি। আমি তো ছুটোছুটি ভারী কাজ খুব একটা পারি না, যেটা পারি সেইটা করি। কোনো না কোনো কাজের সঙ্গে তো যুক্ত থাকতে হবে ভাই বুকের সঙ্গে, তাই না? নাই যে যাওয়া দুপুরে মিলটা বন্ধ হয়ে যাক, হ্যাঁ হ্যাঁ, ভয় তো একটা থাকা দরকার। মিল বন্ধ করলে হয়? বাপের বাড়ি এসে যদি মিল বন্ধ করা হয় তাহলে হবে? ও সর্দি গাছে লাউ হয়েছে, চলো লাউ ফেড়ে আসি, এর আবার পরে দেখলে হবে। চলো চলো লাউটা পরে আনি দেখি, আমিও দেখেছি। হ্যাঁ ভাবছিলাম বলবো লাউ ফলার কথা। আসো গাছ, এখন এখানে থাক, এসে আবার হ্যাঁ হ্যাঁ চলো। ওই শিখা স্কুল থেকে এসে ঠাম্মার কাছে চলে এস। কি করছো বলো দুজন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ তুমি এক্ষুনি ঘরে এসছো? আচ্ছা তারপরে এখন কি করছো বলো সেটা, বলো। দাও না ওকে একটু দাও, তুমি আবার নাও। আমার রুটি শেষ হয়ে গেল। ওই তো রুটি। আসলে ওই শিখে স্কুল থেকে বাড়ি এসছে, আর কলা রুটি আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছে। বললো আমি ভাত খাবো না মা, এগুলোই খাবো। তো অলিভিয়া তাতে যোগদান না করে পারলো না, তাই তো? ও অল্প খেয়েছিল ভাত, সেভাবে খাইনি, ওই জন্য। অলিভিয়া তোমার ভালো লেগেছে তা? আচ্ছা দিদির সঙ্গে খেয়ে নাও তাহলে। কি খাচ্ছ বলো, তুমি কি খাচ্ছ? হ্যাঁ ভাগ করে নাও। ভাগ করছে কিভাবে দেখো, হ্যাঁ ওইভাবে ভাগ করতে হয়। আচ্ছা তুমি কলা খাচ্ছ না? এ অলিভিয়া কলা খাচ্ছে না? খাও, ও একটু কেটে দাও ছোট্ট করে কলাটা, কলা আর রুটি একসঙ্গে খাবে মনে হয়। কেটে নিয়েছো? তোমরা এত লোক, আসলাম কিছু খুঁজে পাচ্ছি না, কি খাবো। এটা কি গাছ, এটা কি গাছ বলে? পাটি এ পাটি, কে আবার ও খাই তো। কেন ফল নাকি দেখে যেন খায়। তোর ওখানে তো আবার কচু গাছ হয়েছে কটা, একটা কচু বেশ বড় হয়েছে। তাই তো এতদিন কচুর দিকেও ফল এ বড় কচু হয়েছে কিন্তু একটা। ভালো মাছ হলে কালকের হবে। নেও নেও নেও, অনেক বেলা হয়ে গেছে, আমি বেরোবো। এ ওই সে সঙ্গীতা, এ ধরো ধরো, এ ছড়িয়ে নিতে হবে। ওটা না, ধরো ধরো ধরো। একটা লাউ পাড়তে দুটো করে লোক, কি হচ্ছে একবার। কি বড় হয়েছে। একটুকু দাগ হয়নি দেখেছো? আমি গিয়ে দেখি যে অলিভিয়া কি করছে। চলো হ্যাঁ চলো। আমি গিয়ে দেখি যে অলিভিয়া বাথরুমে আছে। হ্যাঁ যাও। দিনের ন্যায় চলে এসেছি আবারও সর্দি কারণে উনান ধারে। উনানটা এদিকে ধরিয়ে দিয়েছি, এদিকে সর্দি সবজি কাটতে বসে গেছে। আর দুই সাইডে যেহেতু উনান, তো সব কিছু গুছিয়ে না নিলে হবে না। বাড়িতে একটু রেস্টে থাক। হ্যাঁ বার্থডে একটু রেস্ট আমরাই রেখেছি, মানে বার্থডেকে বললাম যে তুমি একটু রেস্টে থাকো। বাপের বাড়ি আসলে যেটা সব মেয়েই চাই যে একটু রেস্টে থাকো, কিন্তু এনার বললেও শোনেন না। বলে না আমি শুতে বসতে পারি না, এমনকি দুপুরবেলা কোনোদিন ঘুমাই না সর্দি। হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে আসো, দুই সাইডে উনানে রান্না বসাচ্ছি, তুমি চলে আসো না। জল লাগবে তো, তুমি নিয়ে আসো, জল নিয়ে আসো। অসুবিধা নেই। এই পটলের শাক, ওটাই ছিল না, তো শুকিয়ে গেছে। আমরা খুশি হয়ে সেগুলো তুমি দাও না, আমি রান্না করবো। রান্না চলছে, ভাত হয়ে গেছে, একটু মাছ ভাজা হচ্ছে ধারে, আর পটল সবজি কেটে দিয়েছে আগে, এখন একটু লাউ হচ্ছে, পটলটা ভাজে দেবো। আর একটা কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি পটলটা দিয়ে দেবো।
চলে যাচ্ছে? হ্যাঁ দাদা চলে যাচ্ছে। সর্দি তো কাটাকুটি করে দিল, আর সর্দিকে বললাম তুমি স্নান করতে যাও, ওদিকে সবার কম বেশি স্নান করা হয়ে গেছে। আর এখন লাউ তরকারি হচ্ছে, লাউ চিংড়ি মাছ, আর আরেকদিকে লাউয়ের খোসা আর তরকারি ভাজা হবে। সর্দি বললো ভালো লাগে, আমরাও তো খাই সবসময়, ওনারাও দেখেছে। তো একদিকে সেই কাঁকড়াটা ভাজা চলছে লাউয়ের খোসার জন্য, লাউয়ের খোসাটা এই জন্য কুচানো আছে। আর আগে একটু সয়াবিন তরকারি, পটল ভাজা এগুলো হয়ে গেছে, মাছ ভাজা। এই দুটো পদ রান্না করতে পারলেই আপাতত কমপ্লিট হবে, সঙ্গে ভাতও হয়ে গেছে আগে। ওদিকে ওরা রেডি হতে হতে আমার রান্নাটাও হয়ে যাবে, গিয়ে খেতে দিতে পারে। বড় তরমুজ নিয়ে আবারও আজকে বিকালবেলা বসে গেছি কাটতে। কালকে তো দুই ভাই কেউ ছিল না, মানে বড়দা ছিল না আর বড়দার ভাইও ছিল না। আমাদের ঐশিকাও পরে ঘুম থেকে উঠেছিল না, ঐশিকা ছিল, অলিভিয়া পরে ঘুম থেকে উঠেছিল। তো এই অলিভিয়া আজকে রাস্তার দিকে এখন একটু হাঁটতে গেছে, ঐশিকা সর্দি বর্দি আমরা সবাই আছি। আর মা আজকে একটু উঠে এসছে, দোলনাতে বসে আছে বারান্দায়, শরীর একটু ভালো লাগছে, তবে মায়ের ওই গলা ভাতই চলছে। তো বড়দা আসতে আজকে বড়দি সবজি বললো যে কালকে তো আমরা সবাই মিলে একটা খেয়েছিলাম, কিন্তু ওরা দুই ভাই খেতে পারিনি, তার জন্য এই তরমুজটা কাটা আজকে। তো কালকে তরমুজ কেটেছিলাম একরকম হয়েছিল, আজকে তরমুজটা কি ব্যাপার দেখতে হবে। এটা কাজলে নিয়ে আসা। হ্যাঁ, আর আর তুমি যেটা নিয়ে দেখা এসেছিলে যায় সেটা কাঠটা বেশি লাল হয়। হ্যাঁ এক সময় এক সমানে এক সমান, কালকে যেমনটা হয়েছিল আজকেই তেমন। এর খোসা অনেকটা পাতলা। না ভাই উপরে উঠতে পারে এক সময়। আর ছোট আসবে ওখানে বড়দি কোথায়? বট দিয়ে একটু বাজারে গেছে। তাহলে ওদের জন্য এক জায়গা রেখে দাও, হ্যাঁ ওইটে বট দিয়ে আর ওই ওদের জন্য বাম হাতের এটা রেখে দাও। আচ্ছা, ওই তো ওখানে টুকরো রাখা আছে। ঐশিকা ঐশিকা ও কি কথা বলে। আমি নিয়ে যাচ্ছি, তুমি কি থাকবে না বেরিয়ে পড়েছো? আচ্ছা আমি যাচ্ছি, এই 10 মিনিটের ভিতরে যাচ্ছি, টিকুর আর ছোটোর জন্য আসবো। ছোট বাড়ি কালকে আমরা অলিভিয়া খেলতে গেছিল, চলে এসছে ও, কিন্তু কোথায় আমাদের যাচ্ছো? মাঝখানে। কি খাচ্ছ অলিভিয়া বলো? এই দাদা দুটো দাও, দাদা দুটো তরমুজ নাও। তো আমার মিটিং হচ্ছে কত বাড়ি আমার সব বলেছিল মিটিং এ আসার কথা। এই দুটো তরমুজ নাও। তুমি দেশের ভাই, আমরা এক জায়গায় কি কিসের? আমরা এই ভাই বোন সব এক জায়গায় হয়েছি, তাই তারা সব জায়গায় বেরলে অনেক দিন পরে আমরা খালপাড়ে আবার না, হ্যাঁ অনেক দিন খালপাড়ে আসা হয় না। তুই দাঁড়িয়ে এসছো একটা। হ্যাঁ তুমি যে আমার হাতে ধরিয়ে দিলে, বললে নিয়ে চলো। ও তো ভালোই এনেছো, এখন থাক, অস্ত্র থাকা ভালো। একদিন আগে যখন খালটাকে দেখিয়েছিলাম তখন কিন্তু খালে একদম জল ছিল না, অনেকটাই কম ছিল। আবার এই মাঝে বৃষ্টি হওয়াতে একটু খালে আবার জল ভরে গেছে। নড়ানড়ি করছে, হ্যাঁ মাছ নড়লো কোথায় ওপারে। কি জানি, আমি খেয়াল করিনি। ওর মাছ উঠছে। আচ্ছা আমি প্রথমে দড়িটা পার করে দিই, বুঝলে, দিয়ে ওপারে চলে যাই। আমার বড় দড়িটাকে নিয়ে চলে গেছে। বড় দড়ি, শক্ত দড়ি দেখেছে, কাল লেগেছে, সে নিয়ে পালিয়েছে। একটা ইটের টুকরো কোথাও পাও কিনা দেখো। জাল তুলতে গেলে আবার ওপারে পার হতে হবে। নাহলে আর উপায় নেই, ওপারে গিয়ে খুলে আসতে হবে, তারপরে এপার থেকে তুলতে হবে, অনেক খাটুনি। একটু সুতো হলে বেশ আর অসুবিধা হতো না। বাড়ি আর নেই এক্সট্রা না? হ্যাঁ কাজে লাগিয়েছি।
চলে গেছে। জাল আনিনি। আমি তাই বলি এইখানটা ফাঁকা ফাঁকা লাগছে, জাল বাঁধতে এসছে অথচ জাল আনিনি। জাল পাততে এসছে অথচ জাল নিয়ে আসিনি, আবার দৌড়ে গেল বাড়িতে, গিয়ে আবার এই জাল নিয়ে চলে এসছে। হ্যাঁ আমি যাবো ওখানে, আমি এখানে সঙ্গীতাকে রেডি করে রেখে যাই। খারাপ হবে জাল পাতি পড়বে। বাঁচে না, নোংরা জল না বাঁচে না। ওই দড়ির মাথায় বেঁধেছে তো। ওটা বেশি আছে এই জালের দড়ি ওটা। ও ওই জালের দড়ি, বেশ ওটা। হ্যাঁ তুমি তাহলে নিচে চলে যাও। রাত্রে কেউ তুলবে না, কিন্তু ওই দড়ি রেখে গেছিল, দড়িটা তুলে নিয়েছে। তুলে নেয় না কোনো দিন, এবার দু এক সময় যখন মাছ বেশি পড়ে তখন আবার তুলে নিয়ে পালায়। জালের মাথায় দড়িটা বেঁধে দিয়ে আর চলে গেছিল ওপারে। ওই যে আমি তাহলে নিচে নামবো এবার। ঘাসের ভিতরে সাবধানে দেখো। হ্যাঁ ওই তো, ওই তো পানাই এখানে বেঁধে গেল নাকি? দড়ি টানা। নিচু করে টানো একটু। মা এখানে বেঁধে গেছে তো। এখানে আছে লাঠি। এ কুশল, জাল পেতেছিস? হ্যাঁ, কটা জাল পেতেছিস ঠাকুরদার সঙ্গে? তা সে দাদা কটা জাল পেতেছে জানিস? কালকে মাছ পড়েছিল? হ্যাঁ জানিস না? হয়ে গেল। আস। হ্যাঁ এই তো দা তুলে নিয়েছে। কি কি হয়েছে? বর্দি বলছে তুলে নিয়ে যাবে না, তো আমি বলছি বর্দি তুলবে না। কালকে রে কুচি মাছ ধরা রেখ কোথায়? হ্যাঁ আস। তুমি কোথায় যাবে বাবা? আমি অনেক দূরে যাব। সোনা মা না, তুমি বাড়ি থাকো, ওই পিসিদের সঙ্গে গল্প গুজব করো। পিসিদের একটু দেখি, আমার জুতো দাও। তুমি ঘরে যাও, পিসিদের সঙ্গে থাকো। হ্যাঁ কত মাসে এখন যাচ্ছে কোথায়? গড়িয়া। হ্যাঁ আমি বেরিয়ে যাবো, একটা দোকান থেকে ফোন করেছি, সেখানে যেতে হবে। ঠিক আছে সাবধানে যেও। হ্যাঁ টাটা। কি বলছো বাঁচানো? কি হয়েছে? বাসন্তী মেলায় যাবে দিদি। হ্যাঁ বাসন্তী মেলায় যাবে আজকে না? কি বলছো? তুই বাসন্তী যাবি? হ্যাঁ আমি বাসন্তী যাবো, বাসন্তী যাবো। তুই বাসন্তী মেলায় যাবি? এই তো
কার সঙ্গে যাবে তোমরা দুই বোনে? আমি এক দুই বোন যাব। তোমরা দুই বোনে যাবে? তা তোমরা কিভাবে যাবে? একা একা যেতে পারবে? ওরে বাবা, তা তোমার দিদি ভাইয়ের তো ভয় করে, তোমার ভয় করে না? না না, বাবা কত বড় হয়ে গেছে অলিভিয়া। এ অলিভিয়া তাহলে বড় হয়ে গেল। খুলে দাও না। অলিভিয়া দিদিভাইকে বলছে, দিদিভাই বাসন্তী মেলায় যাবি? তুমি মেলায় গিয়ে কি কিনবে? এটা ফুলা জন্য এতে ফুলা জন্য ওদের সেই ফুলা জন্য একটা না সেই ফুলা জন্য কিনে আসবা, বাসন্তী পুজোয় গিয়ে কিনে আসবা, আমার জন্য কিনে আসবা। অলিভিয়া ফুল ফুলানির বর্ণনা দিল, কিন্তু একটুখানি বলার জিনিস নিয়ে আসো। হ্যাঁ, ফুলার জিনিস, আচ্ছা ওইটা এত পছন্দের। অলিভিয়া, তুমি আমার জন্য একটা কি নিয়ে আসবে যেন বলছিলে? আমার জন্য আনার সাথে বলছে তোমার জন্য রোল আনবো, আমি সব খেয়ে নেবো। তুই খেতে পারবে সব? তাহলে আমার একটা রোল দাও না এখন। অলিভিয়া একটা রোল দাও না। হ্যাঁ রোল নি আমার কাছে। কর্তামশাই সেই বিকালবেলা গেছিল আর ফিরল এই বৃষ্টি হচ্ছে? এক্ষুনি। এখানে বৃষ্টি ছড়িয়ে এসেছিল, আমি তো আবার দৌড়ে গিয়ে উনানটা ঢাকা হয়নি, আবার ঢেকে আসলাম। ভেজা হয়ে গেছিল। তাই না? মাছ ভিজে গেছে না এই বস্তা। ভিজে গেছে, নিয়ে আসো গামছা দিয়ে মুছে ফেলবো। শিয়ালদা কি বৃষ্টি হয়েছে? না, বৃষ্টিটা ঠাকুরিয়া থেকে শুরু হয়েছে। ঢাকুরিয়া। ওইগুলো খোলা, ওইগুলো মনে হয় একটু জল লেগেছে বেশি না? ডাক্তারবাবু এসছে নাকি? আঙ্কেল এসছে? কে এসছে? আবার এই ডাক্তারবাবু এসছে, এখন ওই ইঞ্জেকশন দিয়ে আর আজকে চ্যানেলটা খুলে দিল। পিসিকে নিয়ে যাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আঙ্কেল বসুক, দাঁড়া। পিসিকে নিয়ে যাও। দাঁড়াও না, ওখানে কাজ করছে না। ওরা বুঝে আছে। আর তুলি দেখো না, একটু মোচো করো, বড় দেখে উঁচু করো। মোচো করো। এ করো না, ব্যথা আছে, তুমি এমনি চেপে রাখো। বুড়ি আমার হাতে চ্যানেল খুলে দিয়েছে বলে সেই বুড়ির খুলেনি, বুড়ির রাগ করে টেনে খুলে দিয়েছে। খুলে দিল তাহলে রক্ত আসবে, আবার আস্তে আস্তে ওটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আসলে রাত হয়ে যাচ্ছিল আর কারেন্ট চলে যাবে বলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা অর্ধেক খেয়েছে। ডাক্তারবাবু এসছেন, খাবারটা ঢাকা দেওয়া আছে, আবার এই ওষুধ ইঞ্জেকশান করে আর যাবে, আর মা আবারও খেয়ে নেবে। তবে চ্যানেলটা সবে সবে খুলেছে, বড়দি একটু চেপে রেখেছে কারণ ব্লাড আসছে ওই জন্য। তবে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে বললো ডাক্তারবাবু, চিন্তার কিছু নেই। আর মুখে খাওয়া মেডিসিনগুলো কাল থেকে আবার চলবে প্রতিনিয়ত রুটিন অনুযায়ী। এরা দুই বোনে কি করছে? কি খাচ্ছিস তোরা? হ্যাঁ কি খাচ্ছিস? ডালের পকোড়া? না না পোকা না, পকোড়া। খাওয়া হয় না? আচ্ছা, এই নাও। হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে একটু বলা হলো না। এখন যাচ্ছে না। না, কোথায় বাড়ি তুই? তখন বললো না বাড়ি তো তাড়াতাড়ি মেলায় চলো, বাড়ি তো মেলায় দাও বড় পিচিটা দাও। এ ছোট পিসিমণিকে দাও, বড় পিসিমণি পান খাচ্ছে না ওই জন্য। দাও ছোট পিসিমণিকে দাও, বলো হ্যাঁ করো। আমার আজকে আমি একটাই নিচ্ছি। তো কি জানি না, তুমি যেটুকু পেয়েছো প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে থাকা যাবে না। না সে তো বুঝতে পারছি, আমি উনান ঢাকবো বলে এসেছি, মানে বস্তা দিয়ে
ওই পিছন দিকে একটা আছে, ওইটা নাও। ওই লম্বাটা কোথায়? বটিটা কিন্তু খাড়া হয়ে আছে, সাবধান। বটি দিয়ে চাপা দাও, থাকবে। এভাবে দিদি দাও। দেখি এই আসলে বাইরে হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। টর্চ নাও, টর্চ নিয়ে এসো, টর্চ নিয়ে এসো। তো ঝড় তো উঠে গেছে আর আমরাও পর্বটা আরম্ভ করেছিলাম সেই সকালবেলা। জানি না প্রকৃতির এই উত্তাল অবস্থা, কি যে হবে, ঝড় হবে কি বৃষ্টি হবে কিছুই তো বুঝতে পারছি না। তো যাই হোক, এর মধ্য দিয়ে সেই সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।